আলহামদুলিল্লাহ জি স্যার, স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আসো আজকে। জি স্যার। Today I start function of doctors. এটা তোমাদের কার্ডের লাস্ট নাম্বার আইটেম, 15 নম্বর কার্ডের শেষ আইটেম, ফাংশন অফ ডক্টর। ওখানে দেখো চার্টার অফ মেডিকেল, দেখো ওখানে লেখা আছে। চার্টার অফ ডিউটিজ অফ ডিফারেন্ট হেলথ পার্সোনাল লেখা আছে, দেখো লাস্ট আইটেম কার্ড নাম্বার 15। এটাতে আইটেম আছে 4টা, এটা লাস্ট আইটেম, ফাংশন অফ ডক্টরস। হ্যাঁ দেখো, ফাংশন অফ ডক্টরস অর্থাৎ ডিউটিজ অফ এ ডক্টরস। লেখো the objective of medical education is to prepare a doctor for the task he or she is likely to be given. বুঝতে পারছো? শুনতেছো কথা? জি স্যার। হ্যাঁ দেখো, the objective of medical education is to prepare a doctor for the task he or she is likely to be given. He or she is called upon to provide promotive, preventive, curative, rehabilitative, and emergency care service to meet health problems in community. He or she is called upon to provide promotive, preventive, curative, rehabilitative, and emergency care service to meet health problems in community. This is the objectives. এখন today I will summarize the duties. Summarize the duty. Summarize duties. Number 1, care of individual. লেখো, লেখা হয়েছে? জি স্যার। লেখো, care of individual. Summarize duties. প্রথম যা বললাম ওটা ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস অফ ডক্টরস। Number 1, care of individual. Care of individual. Care of individual লেখো। নো স্যার। Assessment of the state of health. Care of the individual এর 1 নম্বর ফাংশন হলো, ডিউটি হলো assessment of the state of health. These include state of nutrition, level of development, social and emotional state. Number 4, clinical and simple lab diagnosis. Number 5, treatment and prevention.
এটা 1 নম্বরের ভিতরে অ্যাসেসমেন্ট অফ দ্য স্টেট অফ হেলথ, দিস ইনক্লুড দিস নাম্বার 5. দেন 2 নম্বর লেখো ফার্স্ট এইড অ্যান্ড ম্যানেজমেন্ট অফ একুট ইমার্জেন্সি, ফার্স্ট এইড অ্যান্ড ম্যানেজমেন্ট অফ একুট ইমার্জেন্সি। বুঝতে পারতেছ? Yes, sir. Yes, sir. আমরা লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম মনে আছে? রোল নাম্বার 45 Sir, clinical community. ক্লিনিক্যাল ক্লিনিক Sir, পড়াইছি, clinic, community clinic. কমিউনিটি ক্লিনিক পড়াইছি। কত হাজার কমিউনিটি ক্লিনিক আছে বাংলাদেশে? Sir, 18,000. 18,000। 15,000. এই নাম্বার রোল নাম্বার 10 বলো, 10 বলো দেখি। রোল নাম্বার 10 আসছে? রোল নাম্বার 10 জি স্যার। পার কমিউনিটি ক্লিনিক কতজন পপুলেশনের জন্য? স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম না স্যার। হ্যাঁ স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম না স্যার। আরেকজন বলো। 6,000 to 8,000 থেকে 8,000. 6 to 8,000, হ্যাঁ Population. গুড। হ্যাঁ, তারপর লেখো ফাংশন নাম্বার 2, কেয়ার অফ দ্য কমিউনিটি। আমরা 1 নম্বর বলছি ইন্ডিভিজুয়াল, 2 নম্বর হলো কেয়ার অফ দ্য কমিউনিটি। লেখো কেয়ার অফ দ্য কমিউনিটি। একজন ঢুকতেছে বারো। লেখো কেয়ার অফ দ্য কমিউনিটি, এর মধ্যে লেখো সাব 1, community diagnosis on basis of their nutrition, sanitation, water supply, housing, etc. এবার নাম্বার 2 লেখো কমিউনিটি ট্রিটমেন্ট অর community health care. Care of the community sub 1 and sub 2. Sub 2 লেখা হয়েছে? Yes, sir. Community treatment or community health care. Health care. তারপর লেখো নাম্বার 3, to generate and mobilize community participation in health program. ওই 2 এর পরে 3 নাম্বার সাব 3, এটা কেয়ার অফ দ্য কমিউনিটি এর পরে লেখো নাম্বার 3, to generate and mobilize community participation in health program through effective propaganda, through effective propagation, TION. নাম্বার 4 লেখো Number 4, playing an effective role in community health education.
as teacher and educator. বুঝতে পারছো? Yes, sir. Playing an effective role in community health education as a teacher and educator. So number 5 লেখো, must develop a pattern of collaboration with his health and act as a team leader. Team leader কোথায় পেজ লেখাইছিলাম বলো তো? বেলাল আছে? বেলাল, জি স্যার। টিম লিডার কোথায় পড়াইছিলাম? খেলা মনে আছে? দেখতে হবে স্যার। উমাইরা বিন, হ্যাঁ জি স্যার। এই টিম লিডার কোথায় পড়াইছি? স্যার Team হেলথ leader? টিম স্যার। Sir, help team में হেলথ টিম হ্যাঁ, হেলথ টিম, এক্সট্রাক্ট অফ হেলথ টিমে পড়াইছিলাম। জি স্যার। লিডার প্রফেশনাল, হেলথ প্রফেশনাল। হ্যাঁ, 5 নম্বর লেখা হয়েছে। জি স্যার। এরপর লেখো ফাংশন অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ এ। আমরা বারবার হেলথ এ বলে আসছি না? এখন লেখো ওদের কাজ কি। ডিউটিজ অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট, ডিউটিজ অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট। Duties of health assistant, number 1 লেখো, they have to visit every houses every day. Most important sentence, don't forget to tell this first sentence. তাদের প্রথম কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক বাড়ি ভিজিট করা। হেলথ অ্যাসিস্ট্যান্ট, ডোন্ট ফরগেট টু রাইট or to tell in the viva. 1 নম্বর ফাংশন ডিউটিজ হলো দে হ্যাভ টু ভিজিট এভরি হাউসেস এভরি ডে। বুঝতে পারছো? जी सर হ্যাঁ, এটা ভুলবা না, এই সেন্টেন্সটা প্রথম বলতেই হবে। ভাইভাতে অনেক ছেলেমেয়েরা এটা বলে না, পিছন থেকে কতগুলো বলে, এটা প্রথম বলতে হবে। তার প্রথম কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক বাড়ি সে পরিদর্শন করবে, ভিজিট করবে। নাম্বার 2 ফাংশন লেখো, distribute family planning methods. Distribute family planning methods. এই যে 01 নাম্বার দিছি, এটা 1 নম্বরের আগে, 1 নম্বরের পরে 01 হবে, বুঝছো? 2 নম্বরটা পরে হবে। বুঝতে পারছো? হ্যালো, जी सर জি স্যার। 1 নম্বরের পরে লেখো 01 নাম্বার দিয়া, they are the front line ব্র্যাকেটে grassroot staff of DGHS. DGHS কি বলতে পারো? Directorate General of Health Service. Health service involved in the community, mobilized through the involvement of village health volunteers. এটা লেখো 1 নম্বরের পরে 01 মানে 2 নম্বরে, তারপরে 2 নম্বর লেখো distribute family planning methods. Family planning methods মানে হলো তোমার family planning contraceptive pill, কন্ডম ইত্যাদি। নাম্বার 3 লেখো, they impart health education on nutrition, sanitation, water supply and personal hygiene. এই লেখার সাথে কিছু কিছু মুখস্থ করে ফেলো। They impart health education on nutrition,
sanitation, water supply, personal hygiene. লেখা হয়েছে এই পর্যন্ত? Yes, sir. শারমিন আক্তার আছে নাকি? শারমিন আক্তার, শারমিন, জি স্যার। লেখা হয়েছে? জি স্যার। হুমায়রা বিনতে, জি স্যার। হ্যাঁ লেখা হয়েছে। এবার 3 জি স্যার, লিখতেছি স্যার। 3 লেখা শেষ হয় নাই? তারপর লেখা হয়েছে। নাম্বার 4, they immunize the public, treat a few disease. They immunize the public, ওরা জনগণকে টিকা দেয়। treat a few disease, কিছু কিছু রোগেরও ট্রিটমেন্ট দেয়। and distribute vitamin A and D capsule, ORS as instructed, যেইভাবে তাদেরকে উপদেশ দেওয়া হয় সেভাবে ডিস্ট্রিবিউট করে। ORS কি? ওরাল সলিউশন। ORS, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। as instructed, নিজের ইচ্ছা মতো দিলে হবে না, যেভাবে অর্ডার করবে, যেভাবে পরামর্শ দেবে উপর থেকে সেভাবে দিতে হবে তার লিডাররা। নাম্বার 5, they take blood smears from suspected malaria case. Malaria, MALARIA, malaria case. They take blood smears from suspected malaria case. Number 6, স্যার আরেকটু স্লো যান। লেখো, they take blood smears from suspected malaria case. MALARIA, malaria case. Number 6, collects sputum for suspected TB cases as instructed. এটা যেভাবে পরামর্শ দেয় এটা তোমাদের এবং লিখতে হবে এইভাবে। collect sputum for suspected TB cases. TB কি? TB Tuberculosis. tuberculosis. TB cases as instructed, যেভাবে পরামর্শ দেওয়া হয় সেইভাবে কালেক্ট করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। নাম্বার 7, collect vital statistics and involved in health activities. Vital statistics তোমাদেরকে যখন ডেমোগ্রাফি পড়াবে তখন এগুলা পাইবা। ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি? বার্থ রেট, ডেথ রেট, রেজিস্ট্রেশন, মাইগ্রেশন, এগুলো হলো ভাইটাল স্ট্যাটিস্টিক্স। একটু ব্র্যাকেটে লিখে রাখো। এটা পড়া তোমাকে অন্য সাবজেক্টে কি অন্য কার্ডে। স্যার একটু আবার বলেন এটা। ভাইটাল স্ট্যাটিস্টিক্সের আলাদা আছে। কালেক্ট ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে 1 নম্বর হলো বার্থ রেট, তারপর লেখো রান, তারপর লেখো মাইগ্রেশন। বার্থ রেটের পরে কি বলছেন? ডেথ রেট। Collect vital statistics and involved in health activities. এই ভাইটাল স্ট্যাটিস্টিক্সটা আলাদা একটা কার্ডে আইটেম আছে, বুঝছো? তোমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স যখন ফাংশন কথা বলবা তখন জিজ্ঞেস করবে ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি আছে। তোমরা যখন ওই কার্ডটা পড়বা তখন বুঝতে পারো। তো এখনো ব্র্যাকেটের ভিতরে 2-1টা নাম লিখে রাখো। বার্থ লেখো, বার্থ রেট, বার্থ রেট দরকার নাই, বার্থ লেখো, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, বার্থ, রেজিস্ট্রেশন, মাইগ্রেশন এন্ড ডেথ, এটা ব্র্যাকেটের ভিতরে লিখে রাখো, এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স। নাম্বার 8 লেখো, they perform any duties that may assign to them. এই উপরের কাজগুলো ছাড়াও
যে সমস্ত কাজ ওদেরকে দেওয়া হয়, অ্যাসাইন করা হয়, এগুলো ওরা পারফর্ম করবে। দে পারফর্ম এনি ডিউটিস দ্যাট মে অ্যাসাইন টু দেম। লেখা হয়েছে? জি স্যার। Yes, sir. এখন লেখো ফাংশন অর ডিউটিজ অফ ইউএইচএফপিও। এটা মানে কি বেল্লাল? Union Health and Family Planning Officer. বেল্লাল, Union Health and Family Planning. ইউএইচএফপিও কি? Sir, Union Health and Family Planning Officer. হ্যাঁ, শারমিন আক্তার বলো। ইউএইচ, Planning Officer. হ্যাঁ, Union Health and Family নো Planning. ইউনিয়ন না, ইউনিয়ন তো হইলো অন্য স্যার জিনিস। উপজেলা Jela Health and Family Planning Officer. ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ফ্যামিলি প্ল্যানিং যেটা অফিসার। ইউনিয়ন সেটা হলো ইউনিয়ন হেলথ অ্যান্ড Union Health Family হ্যাঁ, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। Welfare Center. ওদের হেড হলো মেডিকেল অফিসার। তারপরে সেকমো, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের হেড পরিচালককে মেডিকেল অফিসার অথবা সেকমো সাব অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি মেডিকেল অফিসার। হ্যাঁ, কমিউনিটি মেডিকেল অফিসার। সাথে সাথে এগুলো এখন আমরা পড়াবো ফাংশন অর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ ইউএইচএফপিও। Function or duties and responsibilities of UHFPO. লেখা হয়েছে? Yes, sir. স্যার। নাম্বার 1 লেখো। লেখার সাথে সাথে একটু মুখস্থ করে বলবো মনে। হি ইজ দ্য ম্যানেজার। হি কে? ইউএইচএফপিও। হি ইজ দ্য ম্যানেজার, administrator, supervisor, and sometimes advisor of Upazila health and planning activities. প্রথম বলতে হবে, উল্টা টুল্টা বললে মানবে না কোনো টিচার। 1 নম্বরে তোমার এটা বলতে হবে, হি ইজ দি ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, সুপারভাইজার and sometimes advisor of Upazila health and family planning activities. Don't forget to tell or to write. 1 নম্বর ফাংশনটা। নাম্বার 2, 1 নম্বর লেখা হয়েছে? ইয়েস স্যার। Yes, sir. মুখস্থ করছো? ইয়েস স্যার। করতেছি স্যার। ওয়ার্ষিকা, ওয়ার্ষিকা নুহা, ওয়ার্ষিকা জি স্যার। মুখস্থ করছো? এটা জি স্যার করতেছি। করতেছি না, লেখার সাথে মুখস্থ করবা। জি He স্যার। is the manager, administrator, supervisor, and sometimes advisor of Upazila health family planning activities. ওই পি এর পরে এখানে ও দিও না, এলে পুরো সেন্টেন্সটা কেটে দিবে। যখন ভাইভাতে জিজ্ঞেস করবে 1 নম্বরে এটা বলবা। 2 নম্বর লেখো, নাম্বার 2, he is to ensure the, তোমরা যখন 1 নম্বরটা ঠিক মতো বলতে পারবা আর বেশি জিজ্ঞেস করবে না, পরে প্রশ্ন চেঞ্জ করে ফেলবে ভাইভাতে। নাম্বার 2, he is to ensure the field works to be done
by field worker. He distributes duties amongst MOs, medical officers, regarding clinical activities and technical supervision. ফিল্ড ওয়ার্কাররা যে কাজগুলা করে ওই কাজগুলা সে এনশিওর করবে, আর মেডিকেল অফিসারদের ভিতরে সমস্ত ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস, টেকনিক্যাল সুপারভিশন কাজগুলা ডিস্ট্রিবিউট করে দিবে। কথা বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। নাম্বার 3 লেখো। ডোন্ট ফরগেট নাম্বার 1। নাম্বার 3 লেখো। Supervises the indoor and outdoor service of Upazila Health Complex. Service available in Upazila Health Complex এ 1 নম্বরে বলে আসছিলাম ইনডোর এন্ড আউটডোর এন্ড ইমার্জেন্সি সার্ভিস, মনে আছে? জি স্যার। স্যার হ্যাঁ, তাহলে এটা সুপারভাইজ করে কে? ওই USFPU, যেহেতু উনি হলেন হেড, উপজেলা হেলথ কমপ্লেক্সের হেড এন্ড প্রধান, আগে বলে আসছে এগুলা। নাম্বার 4, হি হ্যাজ ওভারঅল রেসপন্সিবিলিটি ফর all family planning activities, not only health wings, health service, family planning activities জন্য রেসপন্সিবল। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর অফিসারের নাম কি মনে আছে? Upazila Health and Family Planning Officer. উপজেলা হেলথ না, ফ্যামিলি প্ল্যানিং। উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার আলাদা, ফ্যামিলি প্ল্যানিং অফিসার। উপজেলা, হ্যাঁ, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার এবং উপজেলা অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি প্ল্যানিং অফিসার, এই দুইজন অফিসার ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্টিভিটিস দেখে এবং ওভারঅল রেসপন্সিবিলিটি হলো কে? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসারের। নাম্বার 5 লেখো। To visit union and villages to see the health progress. লেখা হয়েছে? জি স্যার। Yes sir. Visits unions and villages to see the health progress. Number 6. Number 6. Takes steps to control epidemic outbreak. Epidemic outbreak. Epidemic কি? কাকে বলে জানো? Epidemic স্যার বর্তমান পরিস্থিতি epidemic পড়াবে কোন ডিজিজ প্যান্ডেমিক আনএক্সপেক্টেডলি কোনো ডিজিজ যদি কোনো জায়গায় ছড়ায় পড়ে তখন এটাকে বলে ইপিডেমিক আউটব্রেক। যেমন ডেঙ্গু, আমাদের এখানে ডেঙ্গু, তারপর চিকনগুনিয়া, এখন কি হচ্ছে? এখন করোনা কোভিড-19, এটা এপিডেমিক এখন হয়ে গেছে। আগে ছিল এন্ডেমিক, প্যান্ডেমিকও এখন এপিডেমিক, এখন সেই এপিডেমিক। Unusual, unexpected attack or event or any disease in a area. This is called epidemic. It takes steps to control epidemic outbreak. কোনো ডিজিজ epidemic outbreak হলে সে স্টেপ নেবে কন্ট্রোল করার জন্য। তো হোয়াট ইজ epidemic? মনে রাখো, এটা unusual, unexpected occurrence of an event or any disease in a এরিয়া। এটা তোমাকে পড়াবে, এই ডিফিনিশন গুলি ইপিডেমিওলজিতে পড়াবে। ইপিডেমিওলজি যখন কাট পড়াবে তখন ডিজিজ ডিফিনিশন গুলো পড়াবে। ইপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরেডিক, এগুলি জুনোটিক, এগুলি পড়াবে। নাম্বার 7, হি হ্যাজ সাম ট্রেনিং, টিচিং and enforcement, FORC, enforcement, ENFORCE, enforcement of health laws, including Drug Act,
pure food ordinance, etc. etc. responsible. He has বলতে গেলাম তার এই সমস্ত সবগুলোর উপরে দায়িত্ব আছে, responsibility. He has some training, teaching, and enforcement of health laws, including Drugs Act, Pure Food Ordinance, etc. responsibility. এই রেসপন্সিবিলিটি তার, এগুলো সব দায়িত্ব তার আছে। নাম্বার 8 লেখো। নাম্বার 8, 7 লেখা হয়েছে? जी सर। জি স্যার। 8 লেখো। এই তোমরা সবাই লেখে নাকি ওরা? জি স্যার। Number 8, he has important sanctioning authority. Sanctioning authority. Sanction মানে কি? প্রদান করে। He has important sanctioning authority for expenditure of funds of health division, office work, about pay to staff, leave and APR. etc. লেখা হয়েছে? यस सर। सर APR जी। হ্যাঁ, APR। annual progress report. এটার ভিতরে প্রমোশন হয়, এটা খারাপ হলে ইনক্রিমেন্ট কেটে দেয়, প্রমোশন দেয় না, 1 বছর পর পর এই রিপোর্টটা নেয়। নাম্বার 9 লেখো। For all activities, he is responsible to the civil surgeon. For all activities, he is responsible to the civil surgeon. Number 10 লেখো। He is responsible to send and return reports to higher authorities concerned accordingly. অর্থ বুঝতেছো তোমরা? यस सर। জি স্যার। রিপোর্ট নেওয়া এবং দেওয়া, পাঠানো এবং রিটার্ন আনা, হায়ার অথরিটির কাছে দেওয়ার, সে হলো কনসার্ন, রেসপন্সিবল। নাম্বার 11। নাম্বার 11 লেখো। He is to cooperate with other government, লেখো। He is to cooperate with other government and non-government agencies in nation building activities. জাতির উন্নতির কাজকর্মে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এজেন্সিগুলোকে সে কোঅপারেশন করা। He is to cooperate with other government, non-government agencies in nation building activities. অর্থ বুঝছো? जी सर। জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এজেন্সিগুলোকে কোঅপারেশন করা। নাম্বার 12, last one. To perform any other duties that may be assigned to him time to time related to his sphere of responsibility. উপরের দায়িত্ব ছাড়াও সময় সময় উপরের অথরিটি থেকে যে সমস্ত কাজ দেওয়া হয় এগুলো সে পালন করতে হবে।
তাহলে ফার্স্ট ওয়ান লাস্ট ওয়ান মনে রাখতে হবে। এখনই মুখস্থ করে বলো, যেমন জিজ্ঞেস করে বলতে পারো পরীক্ষার সময় আরেকবার। ঠিক মতো বলতে পারলে সবগুলো হয়তো জিজ্ঞেস নাও করতে পারে। লাস্ট ওয়ান লেখো, টু পারফর্ম এনি আদার ডিউটিস that may be assigned to him time to time related to his sphere of responsibility. এই এখনো ঢুকতেছে কে? আপনার এখনো ঢুকতেছে কে এটা? স্যার রিটেনে কি 12টা সব লিখতে হবে রিটেনে আসলে? রিটেনে আসলে 1 নম্বর থেকে শুরু করে 12টাই লিখতে হবে। যদি একটাতে পুরা নাম্বার 3.5 থাকে, পুরা না লিখলে হয়তো কিছু কম নাম্বার দিবে আর কি। জি স্যার। করতে বেশিক্ষণ লাগবে না মনে করতে, আরো এই রিলেটেড পড়া অনেক হবে সামনে, তোমরা এটি মনে হয়ে যাবে তোমাদের। তোমরা এখন একবার পড়ে ফেলবা, এরপর আবার একবার পড়লে মনে থাকবে। সিস্টেমেটিক লেখা আছে তো, মুখস্থ করতে অসুবিধা হবে না। তারপর লেখা, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ সিভিল সার্জন। এখনো ঢুকতেছে কে? Function or duties and responsibilities of civil surgeon. C মানে civil, civil surgeon লেখা হয়েছে? जी सर। Number 1 লেখো। Number 1, responsible for all sorts of curative, promotive, preventive works in the district. Also responsible to control epidemic outbreak. Responsible for K, civil surgeon. K responsible, civil surgeon. 1 number, responsible for all sorts of curative, promotive, preventive works in the districts, and also responsible to control epidemic outbreak. Epidemic outbreak বুঝতে পারছো? আগে বলছি না? জি স্যার। जी सर। জি স্যার। হ্যাঁ, তাহলে ইউএইচএফপিও যেমন দায়িত্ব আছে, সিভিল সার্জনের দায়িত্ব আছে। নাম্বার 2 লেখো, সুপারভাইজ ডিস্ট্রিক্ট হসপিটাল ইনক্লুডিং জেল অ্যান্ড পুলিশ হাসপাতাল। অবশ্যই এদিকে প্রান্ত বলো না। সুপারভাইজ ডিস্ট্রিক্ট তোমার হসপিটাল। কাল নাই? হ্যাঁ, নাম্বার 2, সুপারভাইজ ডিস্ট্রিক্ট হসপিটাল ইনক্লুডিং জেল অ্যান্ড পুলিশ হাসপাতাল। লেখা হয়েছে 2 নম্বর 3 নম্বর? जी सर। 2 নম্বর হয়েছে? जी सर निक्सी। 3 নম্বর লেখো। 3 নম্বর, imply all decision, plans and programs as directed by the Director General of Health Service. Director General of Health Service. Number 4, manage and supervise the work of the উপজেলা হেলথ কমপ্লেক্সেস। এই যে ছোট হাতের এস দেখো, বহু বচনীরা, উপজেলা হেলথ কমপ্লেক্সেস। ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ দ্য ওয়ার্কস অফ দ্য উপজেলা হেলথ কমপ্লেক্সেস।
তারপর লেখো নাম্বার 5, cooperate with family planning programs. Cooperate with family planning programs. Number 6, take part as the district head of the medical legal case. Medical legal case হলো আইন বিষয়ক, মেডিকেল আইন বিষয়ক, ফরেনসিক মেডিসিন তোমাদেরকে পড়ায়। জি স্যার। মেডিকেল লিগ্যাল কেসের সে হেড হিসাবে ডিস্ট্রিক্টে পার্ট নেয় আর কি। টেক পার্ট অ্যাজ এ ডিস্ট্রিক্ট হেড অফ দ্য মেডিকেল লিগ্যাল কেস। তারপর লেখো নাম্বার 7, take part in special activities like malaria control. Take part in special activities like malaria control, TB and leprosy program. Take part in special activities like malaria control, TB and leprosy program. Number 8, control all class 3 and 4 staffs. 3 and 4th staffs. Control all class 3 and 4 staff. Number 9, last one. Health inspection and inquiry when necessary. Health inspection and inquiry when necessary. Inquiry এবং inspection দেওয়া যখন দরকার তখন সে দিতে পারে। দেখা হয়েছে? জি স্যার। দেখছি স্যার। ইয়ে বল। ওইটা পাঠ শেষ, আরেকটা ইয়ে বের করতে হবে দেখতে। এই পাঠটা শেষ, ওই 2 শেষ আর কি, লেকচার 2 এটা শেষ। আরেকটা ইয়ে বের করতে হবে, পাবলিক বের করতে হবে। এই আমার লেকচারটা বের করতে একটা সাহায্য। হ্যাঁ, পাবলিক দেখ কোথায় আছে পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এটা নামা উপর দিকে ইয়ে করতে হবে, একটা টেবিল চেঞ্জ করে আনতে হবে নাম্বার। হ্যাঁ, আর এখানে একটা যাবেন নিচে নাম্বার সাথে একটা নেই, আরো নিতে থাকা আমি বলবো। আমি যখন বলবো স্টপ করবো। তারপর একটু কনসেপ্ট অফ কম্পারিজন আরো নিচে নাম, আর একটু নিচে নাম, আরো নিচে, এরপরে ভুল উঠা, আরো ভুল আস্তে আস্তে উঠা। এইটা বললো ওই যে ওইটা না, এরপর একটা ইয়া দিছিল যে আর নিচে নাম, আস্তে আস্তে নাম। এটা এখন একটু বড় করলে
তুমি কি করো? আরেকটু বড় করো। ওটা ভিতরে ঢুকে যাবে এটা। ওটা ভিতরে ঢুকে যাবে। না একটু এদিকে নিয়ে এসো। আসবে না স্যার। এটা সাইজ আছে। এতটুকু দেখতে পারেন। পরিষ্কার হয় না। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। একটু নিচে নামাতে হবে, ঘুরে সেন্টেন্সটা দেখতে হবে, অল্প নামাতে হবে নিচের দিকে। এটা দিয়ে নামবে, এটা দিয়ে নামবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু বড় করা যায় না? বড় বড় স্যার ভিতরে ঢুকে যাবে। শোনা যায়? লেখাগুলো স্যার ছোট যায়। জি স্যার। হ্যাঁ এখন লেখো, আমরা একটা তোমাদেরকে একটা সেন্টেন্স দেখো, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন and types of facilities with organization from national to ward level. এখন আমরা এই একটা হেডিং এ এই চ্যাপ্টারটা পড়াবো। এইটা তোমার ওই চার্টার অফ মেডিকেল পার্সোনালের ভিতরে পড়বে এবং কোন অর্গানাইজেশনের হেড কে এটা এখানে থাকবে। দেখতে পাচ্ছ? স্যার আরেকবার বলেন। ওই যে উপরে লেখা আছে দেখো, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড না টাইপস স্যার, লেখো। না স্যার এখানে না স্যার অন্য একটা। হ্যাঁ আগের স্লাইড গুলো দেখা যাচ্ছে। এরকমই থাকবে এটা। আমি বলবো তোমরা দেখো, যে তোমরা দেখতে পাচ্ছ না? না স্যার। না স্যার। একটা অক্ষরও বোঝা যায় না? স্যার ওই স্লাইডটাই নাই এখানে। স্যার ওই স্লাইডটা না, আপনি যেটা বলতেছেন ওই স্লাইড দেখা যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের স্যার স্লাইডটা বলতেছেন না, কমিউনিটি ক্লিনিকের স্লাইড স্যার, ডমিসিলারি স্টাফ মেম্বার এটা স্লাইড। এখন যেটা আমি বলতেছি স্লাইডটা নাই এখানে। না স্যার। না স্যার। সেটা স্ক্রিনে আসে না স্যার এখানে। হ্যাঁ স্ক্রিনে অন্য স্লাইড আসছে স্যার, আপনি দেখেন। তোমরা এটা দেখতে পারতেছ না? নো স্যার। আচ্ছা, তোমরা একটা হেডিং লেখো, আমি বলি আস্তে আস্তে লেখো। হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টাইপস অফ ফেসিলিটিস with organization from national to ward level. স্যার আরেকটু। এটা একটা স্টার চিহ্ন দিয়া এই হেডিংটা লেখো। আমরা এটার আন্ডারে এখন পড়াবো আর কি। তোমরা এটা বুঝছি, এটা এটা স্লাইড না, এটা একটা ইয়া ছিল। হ্যাঁ পারভেজ, এই পারভেজ, এটা মনে হয় ওরা দেখতে পারবে না মনে হয় না, ওই যে স্ক্যানিং করা ছবিটা। এটা তো স্ক্যানিং করা আছে। হ্যাঁ দেখতেছিলাম তো স্যার। এই মহিউদ্দিন, মহিউদ্দিন ওরা এটা দেখতে পারতেছে না কেন? এটা না স্যার? হ্যালো, দেখতে পাচ্ছি। জি স্যার আসছে। দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। জি, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। লেখো 1 নম্বর হেডিংটা লেখো,
health administration and types of facilities with organization. Organization কথাটা এখানে লেখা নাই, তোমরা লেখো with organization from national to ward level. National to ward level. লেখা হয়েছে? জি স্যার। এই ছবিটা আমরা নিচের থেকে শুরু করব। দেখো নিচে লেখা আছে প্রাইমারি লেভেল, লেফট সাইডে তোমাদের রাইট সাইডে লেখা আছে, দেখো প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টার্সিয়ারি লেভেল। এরপরে আস্তে আস্তে তুমি লেফট সাইডে আসো, নিচে লেখা আছে ওয়ার্ড, দেখতে পাচ্ছ নিচে ওয়ার্ড? জি স্যার। তোমরা একদম নিচের থেকে উপর দিকে যাবে। প্রাইমারি লেভেলে নাম্বার 1 হলো ওয়ার্ড লেভেল। ওয়ার্ড লেভেলে যে সার্ভিস দেয় ওনার নাম হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার্স। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আমরা কোথায় পড়ায় আসছি? এইদিকে স্যার। কমিউনিটি ক্লিনিকে পড়ায় আসছি। জি স্যার। কমিউনিটি ক্লিনিকের যে পরিচালক, এখনো ঢুকতেছে না, শোনা এটার একটু উঠানে, একটু একটু উঠে থাকে, সামান্য একটু উঠে যাবে বাস, একটু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লেখো। এখনো ঢুকতেছে কি ব্যাপার? এই পারবে? এখনো ঢুকতেছে, দিব? হ্যাঁ হ্যাঁ লেখো। প্রাইমারি লেভেলে লেখো, নিচের থেকে শুরু করো। ওয়ার্ড, ওয়ার্ড লেভেলে যারা কাজ করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, সিএইচসিপি, সিএইচসিপি আর আছে হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর অ্যান্ড হেলথ অ্যাসিস্ট্যান্ট। এটা সার্ভিস দেয় কমিউনিটি ক্লিনিক থেকে। একেবারে ডাইন দিকে এসে দেখো কমিউনিটি ক্লিনিক অর্গানাইজেশনের নাম। তোমরা বুঝতে পারছো? জি স্যার। লেখছো? জি স্যার। এখন ওয়ার্ড থেকে অ্যারো দিয়ে একটু উপরে আসো, লেখো ইউনিয়ন। ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন এটাও প্রাইমারি লেভেলে করলাম। ইউনিয়ন, ইউনিয়নে যে সার্ভিস দেয় এগুলো মেডিকেল অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, সেকমো, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সেকমো। অর্গানাইজেশনের নাম হলো রুরাল হেলথ সেন্টার, ইউনিয়ন সাব সেন্টার, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। নাওডেজ ম্যাক্সিমাম ইউনিয়ন লেভেলে তোমার ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি ডেভেলপ হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে। কয়েক জায়গায় রুরাল হেলথ সেন্টার হিসাবে আছে, চিটাগাঙে একটা আছে, এরকম বাংলাদেশে 2-1টা থাকতে পারে, তবে ম্যাক্সিমাম গুলা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হিসাবে এস্টাবলিশড। তাহলে এগুলার হেড কে, পরিচালক প্রধানের নাম হলো মেডিকেল অফিসার, পোস্টার নাম। আর সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সেকমো। এই সেকমো আবার ফ্যামিলি ওয়েলফেয়ারের কাজ করে। এরপরে এরো দিয়া উপরে আসো, উপজেলা। উপজেলাতে কে করে? উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা। তাহলে ওয়ার্ড, ইউনিয়ন এন্ড উপজেলা, এই 3টা লেভেল হলো প্রাইমারি লেভেল।
এখন উপজেলার যে হেড হলো উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। এরপরে পার্সোনাল হলো আরএমও, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার্স। এটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স পড়ানোর সময় পড়ায় আসছি। আরএমও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট মেডিকেল অফিসার্স আর মেডিকেল অফিসার্স, এরা সার্ভিস দেয় যে অর্গানাইজেশনে থেকে, ওইটা হলো উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্স। লেখো উপজেলা হেলথ কমপ্লেক্স। এরপরে অ্যারো দিয়ে একটু উপরে চলে যাও, তোমাদের ডাইন সাইড রাইট সাইডে লেখো সেকেন্ডারি লেভেল। দেখো লেখা আছে সেকেন্ডারি লেভেল। সেকেন্ডারি লেভেলে হলো তোমার ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেল এরও আছে, দেখো এই কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেলে পার্সোনাল 1 নম্বর হলো সিভিল সার্জন, 2 নম্বর হলো তোমার সুপারিনটেন্ডেন্ট, সিভিল সার্জন যেটা কন্ট্রোল করে এটা হলো আরএমও অ্যান্ড মেডিকেল অফিসার্স। আরএমও মেডিকেল অফিসার্স আর সুপারিনটেন্ডেন্ট কনসালটেন্ট অ্যান্ড মেডিকেল অফিসার্স। অর্গানাইজেশন নাম লেখো, তোমাদের রাইট সাইডে দেখো, তোমাদের লেফট সাইডে ডিস্ট্রিক্ট হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। বুঝতে পারছো তোমরা? Yes, sir. হ্যাঁ, এই বক্সের ভিতরে যা আছে এইভাবে লিখে নাও, তাহলে তোমার প্রতিষ্ঠান অর্গানাইজেশনের নাম আসবে এবং ওখানে কারা কাজ করে, পার্সোনালের নামগুলো আছে এবং কোন লেভেলে কাজ করে, এগুলো সব এই ফিগারে আসবে। ডিস্ট্রিক্ট হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। 2 নম্বর হলো জেনারেল হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। নাম্বার 3 মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। নাম্বার 4 চেস্ট ডিজিজ ক্লিনিক, চেস্ট ডিজিজ ক্লিনিক। নাম্বার 5 টিউবারকুলোসিস ক্লিনিক, টিউবারকুলোসিস ক্লিনিক। নাম্বার 6 লেপ্রোসি হসপিটাল। নাম্বার 7 মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এটার সংক্ষেপে বলে ম্যাটস, MATS, ম্যাটস। তোমাকে বাইবাতে জিজ্ঞাসা করে ম্যাটস মানে কি, ম্যাটস MATS, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। লাস্ট ওয়ান ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। লেখা হয়েছে? হ্যালো স্যার পরীক্ষায় কি এগুলো সব লিখতে হবে? তুমি এগুলা পড়ো এবং জানো। তোমার পরীক্ষা যেমনি দিবে, পরীক্ষাতে আসবে যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, রাইট টাইপ অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম and name the organization and personnel, those who provide health service.
এইভাবে প্রশ্ন হয়। আর এগুলো ভাইভাতে আসবে যে কোন জায়গাতে কে কাজ করে, কোন পার্সোনাল থাকে। কথা বুঝছো? জি স্যার। প্রশ্ন হলো এটা আমি আগে পড়ায় আসছি, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম পড়ায় আসছি। এই জি স্যার। ওখানে আছে। Write the types of healthcare delivery system in Bangladesh and name the organization and personnel those who deliver the health service. তাহলে ওই আমরা যেটা আগে পড়ায় আসছি ওগুলোই সব এখানে আছে। দেখো এইটা হলো অ্যাজ এ হোল সবটা এখানে তুমি পুরো শিখতে হবে যে কোন প্রতিষ্ঠানের কি কি পার্সোনাল আছে এবং কোন লেভেলে আছে। এখন আমরা সেকেন্ডারি লেভেল শেষ করলাম। ওই যে সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম পড়াইছি না? জি স্যার। তাহলে সেকেন্ডারি লেভেল শেষ করলাম। ওখানে আমরা ওই যে সদর হাসপাতাল বলে আসছিলাম, ডিস্ট্রিক্ট হাসপাতাল। জি স্যার। সিভিল সার্জনের নাম বলে আসছিলাম, সুপারিনটেন্ডেন্ট বলে আসছিলাম। এখন এই সুপারিনটেন্ডেন্ট পোস্টটা ডেপুটি ডিরেক্টর হয়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট অবলিক ডেপুটি ডিরেক্টর লেখো, সুপারিনটেন্ডেন্ট অবলিক ডিডি, ডেপুটি ডিরেক্টর। Last one level লেখো, tertiary level, this last one. Tertiary level. Tertiary level, ডিস্ট্রিক্টের উপরে অ্যারো দিয়ে উপর দিকে যাবে, লেখো ডিভিশন। ডিভিশন বিভাগ আর কি, ডিভিশন অর্থ কি বিভাগ। ডিভিশন লেভেলে ওখানে বলছিলাম ডিভিশন লেভেলে হেড হলো ডাইরেক্টর। ডিভিশন লেখছো? ডিভিশনে দুই ভাগে লেখো, ডিভিশনাল ডাইরেক্টর অফ হেলথ, ডিভিশনাল ডাইরেক্টর হেলথ। এটা এখন পোস্ট হয়ে গেছে ডাইরেক্টর, ডিভিশন ডাইরেক্টর। এটা বলে ডিভিশনাল ডাইরেক্টর হেলথ, ডাইরেক্টর হসপিটাল। আর নিচে হলো প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের যে হেড পার্সোনাল উনি হলো প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ। আর ডিভিশন ডাইরেক্টরের আন্ডারে আছে ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আর প্রিন্সিপালের পরে আছে ভাইস প্রিন্সিপাল। এর সামনে বক্সে দেখো প্রতিষ্ঠানের নাম, অর্গানাইজেশনের নাম। এই এরা কি বাইরে চলে যায়? আপনার যারা এখন ঢুকতেছে ওরা কি বাইরে চলে গেছে নাকি? স্যার ওদের নেট সমস্যা করে তো তখন এরকম ওরা কখন আসে? এখন আসছে কি জন্য? ওরা এখন ছিল স্যার, বের হয়ে যায় এরকম। তার অনেকের হয় কি কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়, আবার নেট সমস্যা করে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তোমরা এখন বক্সে প্রতিষ্ঠানের নাম লেখো, অর্গানাইজেশনের। আমি আগে ওগুলো বলে আসছি, এখন তোমাদেরকে একটা চার্টে বলে দিচ্ছি, এটাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। 1 নম্বর লেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। নাম্বার 2 জেনারেল হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। জেনারেল হসপিটাল মানে ওই সদর হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল। তারপর লেখো ইনফেকশিয়াস ডিজিজ হসপিটাল, আইডিএস বলে এটার সংক্ষেপে, আইডিএস, 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 ইনফেকশিয়াস হসপিটাল, ডিজিজ হসপিটাল। তারপর লেখো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। লেখা হয়েছে? জি স্যার। এরপরে ডিভিশনের উপরে উপরে লেখো, ওই যে বাম দিকে লেখা আছে টার্সিয়ারি লেভেল। আমরা এখন লাস্ট লেভেল শেষ করতেছি। দেখো ন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেলে ডাইরেক্টর অফ ইনস্টিটিউট,
ন্যাশনাল লেভেলে যত প্রতিষ্ঠান থাকবে তার যে প্রধান পার্সোনাল ওনার পোস্টের নাম হলো ডাইরেক্টর অফ ইনস্টিটিউট, তারপরে ওনার আন্ডার আছে ডেপুটি ডাইরেক্টর, তারপরে থাকবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। লেফট সাইডে বক্সে দেখো প্রতিষ্ঠানের নামগুলা। ন্যাশনাল লেভেলে পাবলিক হেলথ ইনস্টিটিউট, এটারে আরো বলা হয় ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইপিএস। পাবলিক হেলথ ইনস্টিটিউট, এটা আরেকটা নাম হলো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইপিএস, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইপিএস সংক্ষেপে লেখে। নাম্বার 2 লেখো পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। পোস্ট গ্রাজুয়েট মানে পিজি হসপিটাল বলে, এটারে আগে বলতো পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল উইথ নার্সিং ইনস্টিটিউট। দেন স্পেশালাইজড হেলথ সেন্টার। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটের মধ্যে কতগুলো নাম বলছিলাম তোমাদেরকে। বার্ডেন বলছিলাম, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি বলছিলাম, এনআইসিডি বলছিলাম, কিডনি হসপিটাল বলছি, এগুলা সব তোমার। তারপরে মেন্টাল হসপিটাল, এগুলি স্পেশালাইজ হেলথ সেন্টার এবং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট। মনে রাখবা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট। এখন সর্বোপরি হলো কন্ট্রোল করে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, DGHS। দেখো ন্যাশনালের উপরে এরো দিয়ে উপরে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এটা হলো ন্যাশনাল লেভেলের উপরে, এটা হলো মিনিস্ট্রি লেভেল। ডিজি লেভেলের পরে হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের উপরে হলো একটা অ্যারো দিয়া বক্সে লেখো, ওইটা সর্বোপরি কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, MOHWF, মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। MOFW, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের উপরে এরো দিয়া একটা বক্স দিয়া ওখানে লেখো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, MOHF। আমরা যে এরো দিয়া দিছি, ঠিক তোমার আবার বিভিন্ন রিপোর্ট আমরা সিভিল সার্জনে পড়াই আসছি না, UHFP-তে পড়াইছি না, রিপোর্ট পাঠায় এবং রিপোর্ট জি স্যার। রিটার্ন আসে। তাহলে এগুলা যদি উল্টে এরো দাও, তাহলে ওখান থেকে রিপোর্ট আসবে, আবার রিপোর্ট যাবে, তোমার রিপোর্ট পাঠাইতে হবে, আবার ওখান থেকে রিটার্ন রিপোর্ট আসবে। এই এরো চিহ্নগুলা যদি তুমি উল্টে দাও তাহলে হবে। কথা বুঝছো? স্যার একবার বলেন। এই এরোগুলা যদি তুমি উল্টে নিচের দিকে আরেকটা এরো দিয়ে দাও, তাহলে তোমার ওই যে আমরা উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার সিভিল সার্জনে পড়াই আসছি যে অল রিপোর্ট সেন্ড অ্যান্ড রিটার্ন উইথ দ্য অথরিটি, হায়ার অথরিটি। জি স্যার। রিপোর্ট পাঠাইবা, আবার ওইখান থেকে রিপোর্ট রিটার্ন পাইবা। তাহলে এই এরো চিহ্নগুলা যদি তুমি নিচের দিকে দাও এটার সাথে, তাহলে বোঝা যাবে উপরের দিকেও থাকবে, নিচের দিকেও থাকবে, এরকম। নিচের দিকেও থাকবে। জি স্যার, বুঝছি। আবার তোমার এই পার্সোনাল থেকে প্রতিষ্ঠানের দিকে থাকবে, আবার প্রতিষ্ঠান থেকে পার্সোনালের দিকে থাকবে। যে পার্সোনালের নামগুলা লেখছি, পোস্টগুলা, জি স্যার। এরো চিহ্ন ওই প্রতিষ্ঠানের বক্সের দিকে থাকবে, আর প্রতিষ্ঠানের বক্স থেকে আরেকটা এরো ওই পার্সোনালের দিকে থাকবে। তাহলে এটা সেন্ড অ্যান্ড রিটার্ন হয়ে গেল। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ,
আমরা যখন রেফারেল সিস্টেমটা পড়াইছি পরবর্তী ঠিক একই অবস্থা হবে। প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেলে রেফার করবে, আবার সেকেন্ডারি লেভেল থেকে টার্সিয়ারি লেভেলে রেফার করবে অ্যারো হেড দিয়া। কোথায়? এই প্রতিষ্ঠানগুলোতে প্রাইমারি লেভেলে প্রতিষ্ঠান থেকে রেফার করবে সেকেন্ডারি লেভেলে। এই সেকেন্ডারি লেভেল হলো রেফারেল সিস্টেম। ফার্স্ট রেফারেল সিস্টেম পড়ে এসছি আমি। জি স্যার। রেফার করে ওই টার্সিয়ারি লেভেলে চলে যাবে রেফারেল সিস্টেম। তাহলে রেফারেল সিস্টেম কাকে বলে? ইট ইজ দ্য সিস্টেম, লেখো রেফারেল সিস্টেম। It is a system. এদিকে কি বলছেন? কি সিস্টেম? এটা লেখো। স্যার কি বলছেন? ডেফিনিশনের নাম, হেডলাইনটা কি? It is the system in which আসলে এটা আসতেছে। ও আরেকটা ছবি আছে দেখ, এটার আগে আরেকটা ছবি আছে। এটা আগে আরেকটা ছবি আছে। আচ্ছা আচ্ছা, এরকম একটা ছবি আছে বড়, আরেকটা ছবি আছে সাতাশ আঠাশ উপরে, কমের দিকে 25, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে 15। এটা লেখো। দিস ইজ হলো রেফারেল সিস্টেম, লেভেল অফ হেলথ কেয়ার। ইট ইজ দ্য সিস্টেম লেখো। এটা এদিকে টানতে হবে। লেখো, ইট ইজ দ্য সিস্টেম থাক, বাদ দাও, থাক, ছোট করে দাও একটু। ঠিক আছে, ওকে। তোমরা দেখতে পাচ্ছ ছবি লেখা? জি স্যার। লেখো referral system. Referral system means, literally referral system means the practice of sending a patient to a higher level health care. স্যার আজকে আর না। এই তো শেষ করে দিচ্ছে, এটাই শেষ। ডিপেন্ডেন্ট না, এটাই শেষ, আর লেখাপড়া। দাও দাও দাও, চিনি ঝোয়া দাও। Literally, referral system means the practice of sending a patient to a higher level health care for consultation, necessary diagnosis, treatment, and better management. In better management. লেখা হয়েছে? জি স্যার। স্যার আরেকবার বলেন একটু। Literally, referral system means the practice of sending a patient to a higher level health care. ওই যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি পড়েছি না? ছবিটা ছবি দেখাবো। হায়ার লেভেল হেলথ কেয়ার ফর কনসালটেশন, necessary diagnosis, treatment, and better management.
এরপর লেখো ইন বাংলাদেশ স্যার ট্রিটমেন্টের পরে কি ট্রিটমেন্ট অ্যান্ড বেটার ম্যানেজমেন্ট and better management. In Bangladesh, the referral system plays a vital role in দেখো এই তো লাস্ট শেষ করে দিচ্ছি In Bangladesh, the referral system plays a vital role in providing quality healthcare services to the rural people. লেখা হয়েছে জি স্যার rural people. District level hospital provide fast referral service যেটা আগে বলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো এগুলো মনে রাখতে হবে একবারে অনেকগুলো লেকচার একসাথে বলা হচ্ছে তোমাদেরকে সংক্ষেপে অনেক বইয়ে 2-3 চ্যাপ্টারে পাইবেন না এগুলো লেখো District level hospitals provide fast referral service and regional medical college and hospital and national level specialized hospital provide specialist referral service. লেখা হয়েছে জি স্যার স্পেশালিস্ট রেফারেল সার্ভিস লেখা শেষ ইয়েস স্যার আরেকটা সেন্টেন্স দেখো চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ কেয়ার তোমাকে ডাক্তার প্রফেসর সাহেব চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড পাবলিক হেলথ একটা পড়াইছে আরেকটা মনে পড়াবে এটা হলো চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ কেয়ার নাম্বার 1 কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার নাম্বার 2 বেসিক হেলথ সার্ভিস নাম্বার 3 প্রাইমারি হেলথ কেয়ার এই তিনটে হলো চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ কেয়ার শুধু হেলথ কেয়ারের তাহলে চেঞ্জিং কনসেপ্ট 3 ভাবে পড়াবে একটা চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ আমি তোমাদেরকে এখন দিলাম চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ কেয়ার শুধু হেলথ কেয়ারের চেঞ্জিং কনসেপ্ট তিনটা একটা কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার একটা বেসিক হেলথ সার্ভিস একটা হলো প্রাইমারি হেলথ কেয়ার ওরা যে আবার আসছে এই মহিউদ্দিন মহিউদ্দিন এই মহিউদ্দিন মহিউদ্দিন এই দেখো ফিগারটা দেখো দেখতে পাচ্ছ জি স্যার এটাই শেষ আজকে এটাই শেষ আর পড়াবো না এই ফিগারটা আঁকতে বলে এবং পরীক্ষায় আসে হোয়াট ইজ রেফারেল সিস্টেম ড্র অ্যান্ড লেভেল দেখতে পারতেছ জি স্যার হ্যাঁ এটা ছবিটা এঁকে নাও ওই যে দেখো উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এরোদিয়া ডিস্ট্রিক্ট তারপর ডিভিশন তারপর ন্যাশনাল লেভেল অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেফারাল অ্যান্ড টাইপস অফ ফেসিলিটিস মানে নেম অফ দ্য ইনস্টিটিউট
দেখতে পারতেছো? দেখতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, লিখে নাও তাড়াতাড়ি, এটা শেষ। এগুলো আমি পড়াই আসছি, জাস্ট তোমাকে ফিগারটা দেখাইলাম এবং ওই ফিগারের পাশে ইয়াগুলো দেখাইলাম। টার্সারি হেলথ কেয়ারের উপরে লাগবা স্পেশালাইজ হেলথ কেয়ার। ফিগারটারে টার্সারি হেলথ কেয়ার এন্ড স্পেশালাইজ হেলথ কেয়ার লেখো। এই শেষ করি, এই লাস্ট লেখা হয়েছে? ইয়েস স্যার। সবগুলো লেখা হয়েছে? স্যার Yes, sir. স্যার লেখা শেষ। হ্যাঁ, আর অনেকে শোনো, এগুলা একই কথা কয়েকবার বলছি, এগুলো পড়ে ফেলতে হবে, বাসা গিয়ে আজকে পড়ে ফেলবে। এখনো ঢুকছে দেখি। স্যার অ্যাবসেন্ট রোলগুলো নিলে ভালো হয় স্যার। রোল 11 আর স্যার 18 বলো 11 আর স্যার 18। 18 ঠিক আছে না, অনেকে ঢুকছে। 11 and 18 ঠিক আছে, ওকে। আমরা আজকে তোমাদের সাথে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, তোমাদের কোনো কথা আছে? No, sir. কোনো বক্তব্য আছে? কোনো ডিসকাশন আছে? স্যার, ওই হেলথ বলো। অ্যাডমিনিস্ট্রেশন এন্ড টাইপস অফ ফ্যাসিলিটিস যেটা আমরা ওয়ার্ড নিচে থেকে শুরু করছি না, আমরা কি ওয়ার্ড থেকে নিচে আসতে পারবো নাকি নিচ থেকে উপরে লিখতে হবে সব সময়? আমাদের নিচ থেকে উপরে যাওয়াটাই ভালো। রেফারেল সিস্টেমটা তো নিচ থেকে যাবে, ওই যে হায়ার লেভেলে পাঠাই না পেশেন্ট। জি স্যার। চিহ্ন বলতেও নিচের থেকে বলবা, লেখলেও নিচের থেকে বলবা। ওকে স্যার। আর এরও দুই দিকে দিবা যদি রেফারেল সিস্টেম দেয়, রেফারেল সিস্টেম ফাংশনের ভিতরে। আমরা আগামী ক্লাসে তোমরা এগুলো একটু দেখে এসো, তোমরা একটু ডিসকাশন করবো। ওকে স্যার। এগুলো একটু দেখে এসো। আমরা এই কার্ড শেষ করলাম আজকে। ওকে স্যার। 15 নম্বর কার্ড, 4টা আইটেম শেষ করলাম এবং প্রত্যেকটা আইটেমের নাম পড়ে আসবে এবং লেকচারটা পড়ে আসবে। আমরা আগামী লেকচারে ডিসকাশন করব, ঠিক আছে? জি স্যার। সবাই আসবে ডিসকাশনে, তোমরা গেইনার হবে। ইনশাআল্লাহ। আইটেমের নামগুলো মুখস্থ করে আসবা। তাহলে আজকে আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ, যদিও 10 মিনিট বেশি হয়ে গেছে, 15 মিনিট বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ। Thank you, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো, বাসায় থাকো, বাইরে যাই না, বাইরে যাই না, বাসায় থাকো, আইসোলেশন মেনটেন করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।